গত 16-17 বছর যদি আওয়ামী লীগ এভাবে অত্যাচার করতো, তারা কি দেশে টিকতে পারতো? তাদের বউ বাচ্চা নিয়ে তারা বহাল তবিয়তে ছিল। হ্যাঁ, দুই একটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা মামলা হতে পারে বা যাই হতে পারে। এভাবে করে তো আপনার হচ্ছে গিয়ে পশুর মতো করে, হায়নার মতো করে হচ্ছে গিয়ে মারেনি। মারলে তারা এই দেশে থাকতে পারতো? এবং এতদিন এই যে তারা গর্ত থেকে বের হয়ে এসেছে, তাদের খুঁজে পাওয়া যেত? তারা তো বহাল তবিয়তে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য সব কিছু করে খেয়েছে। কই আওয়ামী লীগের লোকজন তো তাদের ভাবে দৌড়ঝাঁপ করে মারেনি। এভাবে করে তাদের হচ্ছে গিয়ে হত্যাকাণ্ড করে একবারে নির্বিচারে নিঃশেষ করে দেওয়ার জন্য তো এরকম প্রচারণা করেনি। এটাকে আমি এক কথায় বলবো যে তারা আওয়ামী লীগকে ভয় পায়। এবং দেখেন আজকে কি হয়েছে, দেশে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু নেই, ওনার নেতাকর্মীরা এরা সবাই কিন্তু সশরীরে সাবলীলভাবে তাদের মতো কিন্তু তাদের এক সাইড করে কিন্তু তাদের মতো করে মিছিল করছে। তারা কিন্তু কাউকে বিরক্ত করছে না, কিন্তু বারবার তাদের হচ্ছে খুঁটিয়ে উত্তেজিত করে দেওয়া হয়। তাদের হচ্ছে গিয়ে একের পর এক মামলা দেওয়া হয়। কোথায় পেয়েছেন 320 ধারার মধ্যে, 302 ধারার মধ্যে যে এরকম মামলা দেওয়ার, যে কেউ রাস্তায় বের হলে তাকে হচ্ছে গিয়ে হত্যাদণ্ড, তাকে মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুর আসামি করে এভাবে একসাথে 20 জন, 25 জন, 50 জন, 100 জন করে এভাবে কোর্টের প্রাঙ্গণে এখানে ওখানে আসামি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়? বাংলাদেশের সংবিধানে কোথায় আছে? এবং আরেকটা কথা যেটা আমি বলবো, এখন তারা সব কিছু শেষ করে মা বোনদের উপরে হচ্ছে ধর্ষণ করছে। এটা কোথায় পেয়েছেন আপনারা? ইতিহাসের কোথায় আছে? আপনারা তো আইএমএ জাহিলিয়াতকে পার করে দিয়েছেন। এভাবে করে তাদের মা বোনকে ধরে এবং নেতাকর্মীদের ধরে তাদের বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের মা বোনকে রাস্তায় বিবস্ত্র করে সবার সামনে আপনারা মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন। কারো হয়তো মা বোনকে হত্যা করে আপনারা মাটির নিচে পুঁতে রাখছেন, আপনারা নদীতে আপনারা ভাসিয়ে দিচ্ছেন লাশ। এটা কোথায় পেয়েছেন? এটা কোন জায়গায় আছে? এবং এক কথায় আমি যেটা বলবো, আপনারা শিখিয়ে দিয়েছেন পরবর্তীতে আপনাদের সাথে আমাদের আচরণটা কি হবে। পরবর্তীতে বিএনপির লোকজন আপনারা শুনে রাখেন, আপনারা কিন্তু শিক্ষা দিয়ে গেলেন কিভাবে বঙ্গভবন, কিভাবে একটা দেশের সরকারকে নামাতে হয়, কিভাবে ঘরের নারীকে বিবস্ত্র করতে হয়, কিভাবে একটা দল করার অপরাধে তাদেরকে জবাই করতে হয়, হত্যা করতে হয়, কিভাবে করে হচ্ছে অরাজকতা করতে হয়, কিভাবে করে হচ্ছে প্রতিষ্ঠান ভাঙতে হয়, কিভাবে দোকানপাট এগুলিতে হচ্ছে রাহাজানি ছিনতাই করতে হয়, আপনারা শিখিয়ে দিয়ে গেলেন। পরবর্তীতে যখন এই বাংলাতে আওয়ামী লীগের লোকজন ইভেন সাধারণ জনগণ করবে, আপনারা কিন্তু তখন কোনো আইনের আশ্রয় নিতে পারবেন না। দেশের কেউ কিন্তু আপনাদের মানবে না, আপনাদের বাঁচাতে কিন্তু কেউ আসবে না। এটা কিন্তু আপনারা স্পষ্ট মনে রাখবেন। এবং আপনারা আজকে দেখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে টুকরা টুকরা করে হচ্ছে তুরাগ নদীতে, এই নদীতে, ওই নদীতে ভাসিয়ে দিতে হয়, মাছের মতো করে টুকরা টুকরা করে কাটতে হয়, মুরগির মতো পিস করতে হয়। এবং মুরগি যেভাবে ড্রেসিং করে, সেভাবে চামড়া ড্রেসিং করে কিভাবে আপনাদেরকে হচ্ছে কিমা করা হবে, আপনারা চিন্তাও করতে পারবেন না। এক টুকরা মাংস আপনাদের পাওয়া যাবে না, একটা হাড়ও পাওয়া যাবে না। আপনারা শুধু মনে রাখবেন এবং এই দিনগুলি লিখে রাখবেন। অত্যাচারী হয়ে ওঠে জনগণ কি করে? তার বিরুদ্ধে আগুনের মশাল জ্বালায়, তার বিরুদ্ধে তারা লাঠি হাতে নেয়, তারা হচ্ছে কাঁচি হাতে নেয় এবং তাকে ফালা করে কাটে। আপনারা কি ভেবেছেন 20 কোটি মানুষকে বসে থাকবে? আপনারা এভাবে করে আমাদের ভাইদের মেরে ফেলছেন, আমাদের বোনকে বিবস্ত্র করছেন। তাদের একটাই দোষ, তারা আওয়ামী লীগ করেছে। তাদের একটাই দোষ, তারা আওয়ামী লীগকে সমর্থন করছে। এমনও মানুষ আছে যারা জয় বাংলা মুখে দিয়ে বললে তাদের হচ্ছে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে নিয়ে যাচ্ছেন। কেন আপনারা এমন করছেন? আপনারা কি 71-এ যা পদচারণা হয়েছিল তারই করছেন?